তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে আটক করলো পুলিশ। পুরী থেকে দিলীপ মণ্ডলকে এসটিএফ তারা আটক করেছে। এই দিলীপ মণ্ডল আপনাদের মনে থাকবে চলতি মাসেই কিন্তু পৈলানে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার, এবং সেই কারণেই পৈলানে যখন তার বাড়িতে পুলিশ পৌঁছয় সেই খবর পেয়ে জানলা দিয়ে পালিয়ে গিয়েছিলেন তৃণমূলের এই বিধায়ক। শুধু তাই নয়, পাজামা ছিঁড়ে গিয়েছিল এবং সেই অবস্থায় খালি পায়ে তিনি পালাচ্ছিলেন। প্রতিবেশী তাকে জুতো দেন, এমনকি তিনি নিজের জামা কাপড় পাল্টে পর্যন্ত ফেলেন। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভও দেখা গিয়েছিল এরপর দিলীপ মণ্ডলকে, যদিও তার হদিশ পুলিশ করতে পারছিল না। আর এবার পুরী থেকে এই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তাকে আটক করেছে এসটিএফ। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডল, যার আলিশান বাড়িতে কিছুদিন আগে পুলিশ আধিকারিকরা যখন তল্লাশি অভিযানে যান, তখন সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায় যে জালনা থেকে টপকে পালিয়ে যাচ্ছেন দিলীপ মণ্ডল, এবং তার পরবর্তী ক্ষেত্রে তার ছেলেকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন। দিলীপ মণ্ডলের ছেলেকে, তার কাছ থেকে অস্ত্রও পাওয়া যায় যেমনটা পুলিশের তরফ থেকে বলা হয়। এবং দিলীপ মণ্ডল তিনি কিন্তু পলাতক অবস্থায় ছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সেটা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি পলাতক থাকলেও তিনি অ্যাক্টিভ আছেন, সক্রিয় আছেন। এবং তারপরেই পুলিশের একটা টিম, এসটিএফ এর একটা টিম, তারা তদন্ত শুরু করে। তারা তদন্তে জানতে পারে যে উড়িষ্যার পুরীতে নিউ মেরিন ড্রাইভে ব্লু লিলি রিসর্ট বলে একটি হোটেল রয়েছে, যেখানে গা ঢাকা দিয়ে রয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডল। এরপরই পুলিশের একটা টিম তারা পৌঁছায় উড়িষ্যা, গতকালই পৌঁছায় এমনটাই আমাদের কাছে খবর। এবং পৌঁছানোর পর ব্লু লিলি রিসর্ট, সেখানকার রেজিস্টার, সিসিটিভি ক্যামেরা, এই সবকিছু দেখে নিশ্চিত করা হয় যে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক ওখানেই রয়েছেন, এবং তারপর তাকে ওখান থেকে পাকড়াও করা হয়েছে। এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে আটক করেছে পুলিশ। তাকে কলকাতায় নিয়ে আসার পর অফিসিয়ালি অ্যারেস্ট করার যে প্রসেস, সেটা পুলিশের তরফ থেকে করা হবে বলে সূত্রের খবর। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সেই দিলীপ মণ্ডল, যাকে দীর্ঘদিন, মাঝখানে প্রায় 12-13 দিনের একটা গ্যাপ রয়েছে যেখানে পুলিশ তাকে খুঁজছিল হন্যে হয়ে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখা যাচ্ছিল। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক সেই দিলীপ মণ্ডল অবশেষে এসটিএফ এর জালে। একেবারে পুলিশ আসছে খবর পেয়ে 14 তারিখ তিনি পালানোর চেষ্টা করেন। পৈলানে তার বাগান বাড়ির জানলা দিয়ে পালানোর চেষ্টা করেন, খালি পায়ে ড্রেন পেরিয়ে, এমনকি পালানোর সময় তার পাজামা পর্যন্ত ছিঁড়ে যায়। প্রতিবেশীর কাছ থেকে জুতো পরতে হয়, জামা পাল্টে তিনি টি শার্ট পরে পালিয়ে যাচ্ছিলেন। দেখুন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের প্রতিবেদন। কোথায় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল? তার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় পুলিশ তল্লাশি শুরু করলো, দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একটা বিলাসবহুল বাগান বাড়ি, যে বাড়িতে দিলীপ মণ্ডল থাকতেন বলে পুলিশ এখানেও কিন্তু তল্লাশি চালায়। সেখানে এসেও দিলীপ মণ্ডলের যখন খোঁজ পায়নি পুলিশ, তখন কিন্তু পুলিশ যখন এই বাড়ির বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন খতিয়ে দেখে, সিসি ক্যামেরা এখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছে যে এই যে বাড়িতে যখন পুলিশ এসে পৌঁছায় সকাল 9টা নাগাদ, এলাকায় যখন পুলিশ পৌঁছায়, ঠিক দেখা যাচ্ছে পুলিশ সূত্রে খবর 9টা বেজে 4:54 বাড়ির পিছন দিকে এই যে একটা জায়গা যেখানে নির্মীয়মান অবস্থায় রয়েছে, এই নির্মীয়মান অবস্থা যে জায়গা, সেখানে হচ্ছে এই রকম কয়েকটা যে জায়গা রয়েছে, ঠিক এইখান থেকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরায় দিলীপ মণ্ডল, তিনি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে এখান থেকে এই যে জানালা রয়েছে, এখান থেকে উঠে একেবারে ঠিক পিছন দিকে এই যে অংশ রয়েছে, ঠিক এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর, পুলিশ জানতে পারছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এইখানে আসার পরবর্তীকালে এখান থেকে পুলিশ কিন্তু, পুলিশের টিম, তারা দিলীপ মণ্ডলের খোঁজ শুরু করেছে। এবং দেখতে পাচ্ছে যে পুলিশ যে এখান থেকে আসার পর, এখান থেকে যে ছোট টিনের গেট রয়েছে, তার উল্টোর দিকেও সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকে কিন্তু দিলীপ মণ্ডল চলে যাচ্ছে। এবং এইখান থেকে যখন চলে যাচ্ছে দেখতে পায়, এবং দেখার পরবর্তীকালে সেই সমস্ত জায়গায়, অর্থাৎ ঝোপ ঝাড় যেদিকে রয়েছে, সেই জায়গায় কিন্তু তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে খবর, তার টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, মোবাইল ফোনও কিন্তু নট রিচেবল অবস্থায় রয়েছে। এবং তৃণমূল বিধায়ক কোন পথ থেকে পালালো, যে পথে পালাতে পারে, সেই জায়গায় গিয়ে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে বর্তমানে। ক্যামেরা প্রবীর দেশের, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।
রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে চৌঠা মে, তারপরও তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরও এই তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডল প্রকাশ্যে তাকে দেখা যায় বিজেপিকে হুমকি দিতে। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। 12 তারিখে এভাবেই বিজেপির উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তৃণমূলের বিধায়ক এবং 14 তারিখে তার পৈলানের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে এফআইআর ছিল। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, অর্থাৎ 14 তারিখ থেকে যেভাবে পুলিশ তাকে ধরার চেষ্টা করছিল, হদিশ পাওয়ার চেষ্টা করছিল, আজকে পুরীতে অবশেষে এসটিএফ এর জালে ধরা পড়লেন দিলীপ মণ্ডল। দেখা একদমই দিলীপ মণ্ডলের ছেলেকে তার আগে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন, তাকে আর্মস অ্যাক্টে তার বিরুদ্ধে কেস করা হয়, তার কাছ থেকে অস্ত্র পাওয়া যায় পুলিশের তরফ থেকে, এমনই বলা হয়। কিন্তু বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি তৃণমূলের পরাজয়ের পর যে বক্তৃতা দিচ্ছেন সেটা এলাকায় থেকেই দিয়েছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন এবং সেই যে সিসিটিভি ফুটেজ সেটাও সামনে আসে যে তিনি কিভাবে পালাচ্ছেন পুলিশের ভয়, পুলিশ যাতে তাকে গ্রেফতার না করে। এরপরই এসটিএফ এর একটা টিম তারা বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেওয়া শুরু করেন যে দিলীপ মণ্ডল কোথায় রয়েছেন, কারণ তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন এবং তিনি কনফিডেন্ট ছিলেন যে পুলিশ তাকে ধরতে পারবে না। এবং তারপরই পুলিশ যেটা জানতে পারে যে দিলীপ মণ্ডল উড়িষ্যার পুরীতে নিউ মেরিন ড্রাইভে ব্লু লিলি রিসর্টে সেখানে আত্মগোপন করে রয়েছেন। গতকাল রাতেই এসটিএফ এর টিম সেখানে পৌঁছায়, এমনটাই এসটিএফ সূত্রে খবর। এবং তারপর এই পুরীর ব্লু লিলি রিসর্ট থেকে দিলীপ মণ্ডলকে পাকড়াও করা হয়, আটক করা হয়েছে। অফিসিয়ালি অ্যারেস্ট এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না, বলা হচ্ছে দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে। আটক করে এসটিএফ এর টিম তাকে কলকাতায় নিয়ে আসবে এবং তারপর তাকে অফিসিয়ালি অ্যারেস্টের যে প্রসেস সেটা পুলিশ আধিকারিকরা করতে পারেন, এমনটাই সূত্রের খবর। 14 তারিখ থেকে তিনি পলাতক ছিলেন, তার খোঁজে বিভিন্ন তল্লাশি চলছিল কিন্তু তাকে পাওয়া যায়নি। অবশেষে গতকাল রাতে উড়িষ্যার পুরী থেকে দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তিনি আটক হলেন এবং আমি আবার বলছি যা খবর রয়েছে হয়তো আজকেই তাকে কলকাতায় নিয়ে আসা হতে পারে। কুসুমিতা, ধন্যবাদ। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, তারপরও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এরপরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ। 14 তারিখ তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। এর মধ্যে বেআইনি বন্দুক এবং গুলির সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলেকে পুলিশ গ্রেফতার করে 18 তারিখ। আর গতকাল দিলীপ মণ্ডলকে আটক করা হয় পুরী থেকে, তাকে সম্ভবত নিয়ে আসা হতে পারে কলকাতায়। 14 তারিখ অর্থাৎ যেদিন পুলিশ পৌঁছে গিয়েছিল জামিন অযোগ্য ধারায় এফআইআর এর ভিত্তিতে দিলীপ মণ্ডলের খোঁজে তার পৈলানের সেই প্রাসাদোপম বাড়িতে, সেই দিনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের যে বাড়ি, বা এখানে বলা যায় যে আলিশান এই বাংলো, সেই বাংলো বাড়ির চারপাশে পুলিশের ফোর্স তারা রয়েছে এবং বাড়িতে বেশ কয়েকটা লঞ্চ, যার মধ্যে এই একটা পিছন দিকের যে লঞ্চ, যার সামনে হচ্ছে মাটি দিয়ে তৈরি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর রাখা রয়েছে লনে, বা কোনো জায়গায় হচ্ছে একেবারে এরকম পাখি লাগানো রয়েছে, ঝর্ণা লাগানো রয়েছে। এইটা হচ্ছে বাড়ির একটা পোর্শনের ছবি আমি বলছি, এবং এরকম একটা বড় অংশ জুড়ে তার জন্যই হচ্ছে যে বিশাল বাহিনী, সেই বিশাল বাহিনী এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাড়ি, লন, বাড়ির পিছন দিকের অংশ, সেই চারদিকে একেবারে ঘিরে রয়েছে। এইটা
এইটা হলো লনের একটা পোর্শন। পাশাপাশি যাতে দেখতে পাচ্ছি গাড়িগুলো যাতে কোনো রকমভাবে না বেরোতে পারে তার জন্য গেটের মুখে র্যাপিড ফোর্স মোতায়েন করা রয়েছে। এবং এখানে পরপর যে বিলাসবহুল কিছু গাড়ি দেখতে পাচ্ছি, নিউ মডেল স্করপিও সেটা দেখতে পাচ্ছি, ফরচুনার গাড়ি দেখতে পাচ্ছি, এবং সেখানে হচ্ছে একেবারে যে ভিআইপি স্টিকার দেওয়া বিধানসভার যে স্টিকার দিলীপ মণ্ডল লেখা, সে বিধানসভার স্টিকার দেওয়া একেবারে ফরচুনার রয়েছে, অন্যদিকে হন্ডা ভার্না রয়েছে। এই রকম একের পর এক যে গাড়ি সেই গাড়িগুলো রয়েছে, এবং এই গাড়িগুলো এখানে পাহারা দেওয়ার জন্য এখানে র্যাপিড ফোর্স এখানে মোতায়েন অবস্থায় রয়েছে। এটা হচ্ছে বাড়ির পিছন দিকে একটা অংশ, অন্যদিকে পিছনের আরও অংশ রয়েছে। এখানে একটা ছোট পুকুর করা রয়েছে, এবং দেখতে পাচ্ছি যে গুহার কথা বলছে তার সামনে পুলিশের একটা বড় বাহিনী, সেই বাহিনীও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের একাধিকবারের বিধায়ক, এবং তিনি পরিবহনের প্রাক্তন প্রতিমন্ত্রী। একবারে বিজয় মিছিল বেরোয়, এবং তার পরবর্তীকালে সেখান থেকে তিনি বিজেপির কয়েকজনের নাম করে হুমকি হুঁশিয়ারি দেয়, পুলিশকে তিনি ভয় পায় না সেই বিষয়টাও বলেন। এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে একটা মামলা, তার বিরুদ্ধে স্পেসিফিক 4টি ধারার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারাতে মামলা হয়, এবং পাশাপাশি হচ্ছে এই যে ধারাগুলিতে মামলা হয়, অন্যদিকে পুলিশ সূত্রে খবর তারা কিছু স্পেসিফিক ইনপুট পেয়েছে, এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে তৃণমূল বিধায়কের যে বাড়ি, সেই বাড়ি একেবারে ঘিরে ফেলেছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছে, র্যাপিড ফোর্স রয়েছে, এবং থেকে এই যে তল্লাশি অভিযান বাড়িতে, সেই তল্লাশি অভিযান সেটা কিন্তু করছেন তারা। পাশে আরও একটা যে লন, এইখানে লন রয়েছে সুন্দর করে সাজানো অবস্থায়। আমার ডান দিকে দেখতে পাচ্ছি যে লন সুন্দর একটা কাচের গ্লাস হাউস তৈরি করা রয়েছে একটা, এবং এখানেও বসার জায়গা সেটাও রয়েছে। এটা হচ্ছে তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, দক্ষিণ 24 পরগনা দিলীপ মণ্ডল, তার একটা বাড়ি। এইরকম আরও একাধিক বাড়ি রয়েছে, এবং সেই বাড়ির একেবারে দেখতে পাচ্ছ এখানে যেমনটা বলছিলাম, বিভিন্ন জায়গায় মাটি দিয়ে তৈরি করে সাজানো, কোনো জায়গায় ময়ূর, কোনো জায়গায় বাঘ, কোনো জায়গায় বক পাখি, সেই সবটা রয়েছে। পালাবদলে রাজ্যে শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িক। মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর পুরসভায় এক ধাক্কায় ইস্তফা দিলেন পুরসভার 3 জন কাউন্সিলর। এমনকি নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কার্যত চোখের জলে বিদায় বার্তা দিতে পৌঁছে গেলেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাগর কুণ্ডু। অন্যদিকে এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভা নির্বাচনে ভরাডুবি, নিজের কেন্দ্রে হেরে প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতার পুনর্নির্বাচনের জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। আর এই আবহে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুরু হয়েছে গণ ইস্তফাও। সেই তালিকায় নবতম সংযোজন বীরভূমের দুবরাজপুর পুরসভা। এখানে এক ধাক্কায় ইস্তফা দিলেন পুরসভার 3 জন কাউন্সিলর। কেউ আবার পদত্যাগ তো করলেনই, সেই সঙ্গে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কার্যত চোখের জলে বিদায় বার্তা দিতে পৌঁছে গেলেন। কোনো অসুবিধা হলে বলবে, আমি আছি। কাউন্সিলর পদ দিকে চাচ্ছি, কিন্তু তোমরা পরিবার ছেলে, পরিবার থাকবে, সবাইকে একটু জানিয়ে দিও করে, হ্যাঁ যে আমি এসেছিলাম, আমি বলে গেছি। ছবিতে যাকে দেখছেন ইনি হলেন দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দুবরাজপুর শহর তৃণমূলের যুব সভাপতি পদেও ছিলেন, কিন্তু মঙ্গলবার সকালে এই 2টি পদেই ইস্তফা দিয়েছেন তিনি। মানুষের রায় আমাদেরকে মেনে নিতে হবে। কিছুদিন আগে থেকে ভাবছিলাম, কালকে সিদ্ধান্ত নিয়েছি, 2টো দিকে ইস্তফা দেবো। এরা আমার পরিবারের মতন হয়ে গেছে, এরা আমাকে সবসময় পাশে পেয়েছে, তাই এই জিনিসটা থাকবে। কয়েকদিন ধরে ভাবছিলাম এটাই যে আমরা এটা প্রত্যেক দেবো। খুব ফ্রি লাগছে না, মানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে। যতটা পেরেছি আমরা জনগণের জন্য করেছি, তার সত্ত্বেও এখন যেন মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে সম্মানের সহিত প্রত্যেক দেওয়াটাই আমার মনে হচ্ছে উচিত। আমাদের পৌরসভার বেশিরভাগ কাউন্সিলরই সিদ্ধান্ত নিয়েছে যে এই ইস্তফা দেওয়ার জন্য। নরেন্দ্র মোদীর যে বার্তা, সে বার্তাটা আমাদের বাংলার মানুষ মেনে নিয়েছেন। তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িকের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী। এখন কাউন্সিলররা এত দায়িত্বহীন যদি হয়, দায়িত্ব জ্ঞানহীন, 15 বছর ধরে চুরি করলেন বেশিরভাগটাই, আর আজকে যখন আপনার সরকার নেই, বুঝতে পারছেন চুরি করতে পারবেন না। বর্ষাকাল আর 15 দিন বাকি, সেখানে only shows
আপনাদের ইরেসপন্সিবিলিটি এবং আপনাদের সেলফিশনেস। কিন্তু এই যে যারা ছেড়ে দিচ্ছেন তাদের কি আপনারা নেওয়ার কথা ভাবছেন? অমিত ভট্টাচার্য বলে দিয়েছেন যে টিএমসি থেকে কাউকে নেওয়া হবে না। সব মিলিয়ে রাজ্যের ক্ষমতা হারাতেই তৃণমূলের একেবারে নিচু স্তরেও শুরু হয়েছে ব্যাপক ভাঙন। ভাস্কর মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।